আবার আগুন ঝরছে নিত্যপণ্যের বাজারে। ঈদের পর প্রতিটি পণ্যের দাম বেড়েছে। চালের মৌসুম শুরু হলেও বেড়েছে চালের দাম। গত 2 মাসে প্রকারভেদে বিভিন্ন চালের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বিক্রেতারা বলছেন, প্রান্তিক পর্যায়ে মনিটরিং না থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। এদিকে 14 টাকা বেড়ে সয়াবিন বিক্রি হলেও রয়েছে বাজারের সংকট। অন্যদিকে সবজির বাজারে আগুনে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রমজান পরবর্তী সময়ে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম কমার কথা থাকলেও বর্তমান বাজারে উল্টো চিত্র দেখা যায়। রাজধানীর কাউরান বাজারে বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। প্রতিটি পণ্যে যতটা না দাম কমেছে তার চেয়ে বেড়েছে কয়েকগুণ বেশি। চালের বাজারও ঝরছে আগুন। গত এক সপ্তাহের ব্যবধানে 28 মিনিকেট, নাজিরশাহ সহ প্রতিটি চাল কেজিতে আবারও দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। গত 1-2 মাস আগে তুলনা করলে আগে ছিল 72 থেকে 74, ওইখান থেকে 1 লাফে চলে গেছে এই পর্যন্ত 88-90, এখনো কমে নেই। কৃত্রিম সংকট করে চালের দামটা এরকম বাড়ছে, আর এরকম চাউলের দাম কোনো সময় বাড়ে না। আপনার এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর থেকে প্রতি কেজি মিনিকেট চাউল আপনার 15 হইতে 20 টাকা বাড়ছে। রমজানে সবজির দাম কম থাকলেও এখন বেগুন, করলা, পটল, বরবটি, শশা সহ বিভিন্ন প্রকার সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। এছাড়া 20 টাকার টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা করে। করলা আছে 50-60 টাকা কেজি, পটল আছে 70-80, কারকল আছে 140-130, শসা 80 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, বরবটি আছে 100 টাকা কেজি, পেঁপে আছে 50 টাকা 60 টাকা, গাজর আছে 40-50, লতি আছে 80, আমের কেজি আছে 60 টাকা 50 টাকা কেজি। ক্রেতারা বলছেন আয়ের চেয়ে ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছেন তারা। সাধারণ মানুষ তো এখন হয়তো কমাই চলে যাবে কিছুদিন পরে। সব জিনিসের দাম বাড়তি, কোনটা তো কমতি নাই। বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা।